আকাশে তাকালে যেমন অসংখ্য তারা নক্ষত্র দেখা যায়, পাতার মধ্যে যেমন অসংখ্য শিরা উপশিরা থাকে, তেমনি বীর্যের মধ্যে অসংখ্য শুক্রাণু থাকে। যদিও খালি চোখে আপনি বীর্যে সেই শুক্রাণু দেখতে পান না, কিন্তু আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে ও বিভিন্ন রিসার্চ করে দেখা গেছে যে বীর্যের মধ্যে 100 থেকে 500 মিলিয়ন পর্যন্ত শুক্রাণু থাকে। আর এই লক্ষ কোটি শুক্রাণুর মধ্যে মাত্র একটি শুক্রাণু থেকে নতুন প্রাণের সৃষ্টি হয়। তাহলে একবার চিন্তা করুন, যে শুক্রাণু আপনি খালি চোখে দেখতে পান না, সেই শুক্রাণু থেকে একটি শিশু এবং এক সময় পর একজন মরদ ব্যক্তিতে পরিণত হয়। শুক্রাণু থেকে একজন শিশু জন্ম নিলেও সে একজন মরদ ব্যক্তিতে পরিণত হবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই, কারণ 90% ব্যক্তি এই শক্তিশালী বীর্যকে ছোট থেকে নষ্ট করে একজন বীর্যনাশী, রুগ্ন, ক্ষমতাহীন কাপুরুষ ব্যক্তিতে পরিণত হয়। তারা জানেই না যে এই বীর্য হলো দেহের প্রধান শক্তি, জীবনী শক্তি, আমাদের ধারক ও বাহক। একজন বীর্যহীন ব্যক্তির না থাকে জীবনে কোনো সঠিক লক্ষ্য, না থাকে কোনো উচ্চ চিন্তা। যদিও কখনো কখনো তার মনে ভালো কিছু করার ইচ্ছা জাগে, লাইফে উন্নতি করতে মন চায়, কিন্তু রাত হলেই সেই মনকে গ্রাস করে ফেলে নানা অশ্লীল চিন্তা, আর তারপরেই শুরু হয় মোবাইলে অশ্লীল কন্টেন্ট দেখে হাতের কাজ করা এবং অবশেষে বীর্য নাশ করে শরীর দুর্বল করে ঘুমিয়ে পড়া। এই চ্যানেলের বিভিন্ন কমেন্ট ও ইমেলে যে সমস্যাগুলি সব থেকে বেশি আসে সেগুলি হলো নাইট ফলস, রোগা হয়ে যাওয়া, চুল পড়া, মাসেল কমে যাওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া ইত্যাদি। চিন্তা করার বিষয় হলো এত সব প্রবলেম নিয়ে কিভাবে একজন পাওয়ারফুল সাকসেসফুল ব্যক্তিতে পরিণত হতে পারে। আর এত সব প্রবলেম সৃষ্টি করে সেই ব্যক্তি নিজের শরীর ও মনকে ঠিকভাবে মেনটেন করলেই আপনি আপনার লাইফে একের পর এক উন্নতি দেখতে শুরু করবেন। খাদ্য হলো আমাদের শক্তির প্রধান উৎস, কিন্তু এই খাদ্য থেকেই সরাসরি শক্তি চলে আসে না। খাবার খাওয়ার পর সবার প্রথমে শরীরে তৈরি হয় রস, সেই রস থেকে তৈরি হয় রক্ত, রক্ত থেকে তৈরি হয় মাংস, মাংস থেকে মেদ বা চর্বি, চর্বি থেকে হাড়, হাড় থেকে মজ্জা এবং সবশেষে বীর্য। এই পুরো প্রক্রিয়া হতে সময় লাগে 65 থেকে 70 দিন, কিন্তু আপনি সেই বীর্যকে কয়েক সেকেন্ডের মজার জন্য নর্দমায় ফেলে নষ্ট করে দেন। যৌবনের শুরুতে একটা সময় পর্যন্ত হস্তমৈথুন করাটা স্বাভাবিক, প্রত্যেকেই তা কম বেশি করে থাকে, কিন্তু একটা সময় পর থেকে এর ফলে হওয়া ক্ষতিকর দিকগুলি দেখে সেই অভ্যাস ধীরে ধীরে ত্যাগ করাই হলো বুদ্ধিমানের কাজ। কিন্তু বাস্তবে হয় তার উল্টোটা। ব্যক্তি যত দিন যায় ততই এই নোংরা অভ্যাসের প্রতি আরো বেশি আকর্ষিত হয়ে পড়ে এবং বেশি বেশি করে হস্তমৈথুন করতে থাকে, যার ফলে তাদের মাসেল গ্রো হয় না, কারণ তার শরীরে টেস্টোস্টেরন হরমোন কমতে থাকে। ফলে ঠিক করে গোঁফ দাড়ি ওঠে না, গলার আওয়াজে ভারী ভাব আসে না, লো কনফিডেন্স ফিল হয়, মিলনে দুর্বলতা আসে, এমনকি গাইনোকোমাস্টিয়ার মতো প্রবলেমও দেখা যায়। এর ফলে অনেকে মার্কেট থেকে বিভিন্ন সস্তার সাপ্লিমেন্টও ইউজ করে, যার ফলে তাদের বিভিন্ন সাইড এফেক্টও দেখা দেয়। এইসব প্রবলেম দূর করতে যেমন আপনাকে ডায়েট ও এক্সারসাইজের দিকে নজর দিতে হবে, সেই সাথে এর পাশাপাশি আপনি ইউজ করতে পারেন ম্যানসিওরের টেস্টোস্টেরন বুস্টার সাপ্লিমেন্ট, যা আপনার টেস্টোস্টেরনকে ন্যাচারালি বাড়াতে সাহায্য করবে, যার ফলে আপনার বোন ডেনসিটি, ইমিউনিটি পাওয়ার ইমপ্রুভ হবে, হেয়ার ফলস কমবে ও পার্টনারের সাথে মিলনেও হেল্প করবে, কারণ এতে রয়েছে গোখরু বাড়া, যা আপনার টেস্টোস্টেরন লেভেলকে ও ইউরিনারি ইনফেকশনকে ঠিক করতে হেল্প করে। ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন অনুসারে যে ব্যক্তি প্রতিদিন 1500 মিলিগ্রাম গোখরু বাড়া কনজিউম করে সে মিলনে স্যাটিসফাই হয় ও তার স্ট্যামিনা বৃদ্ধি পায়। এছাড়া এতে রয়েছে সফেদ মুসলি, এক আয়ুর্বেদিক হার্ব যা মাসেল গ্রো করতে হেল্প করে ও লিবিডোকে বুস্ট করে। আমি ডেসক্রিপশনে এর লিংক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট করতে পারেন এবং সেখান থেকে বাই করতে পারেন। হার্ভার্ড ইউনিভার্সিটির একটি রিসার্চে এটি প্রমাণিত হয়েছে যে মানুষের শরীরে যত বেশি বীর্য থাকবে, বিশেষ করে পুরুষ শরীরে, সেই ব্যক্তি ততই বলবান হবে, তার বংশধর আরো বেশি শক্তিশালী এবং তেজস্বী হবে। বিশেষজ্ঞদের মতে আপনার শরীরে যদি বীর্য থাকে তাহলে আপনার সবকিছুই আছে, না হলে আপনার জীবন কোনো কাজেরই নয়। আর এটাও প্রমাণিত হয়েছে যে রেগুলার 30 থেকে 1 ঘন্টা এক্সারসাইজ করার ফলে আপনার শরীরে বীর্যের পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। সেই সাথে রেগুলার এক্সারসাইজ করার ফলে আপনার টেস্টোস্টেরন লেভেলও কয়েক গুণ বেড়ে যায়। সবথেকে বড় কথা, অশ্লীল কন্টেন্ট ও হস্তমৈথুন এই দুটোই আপনার বীর্য ও স্বাস্থ্যের পক্ষে ঘাতক হতে পারে। সেই সাথে অত্যধিক ধূমপান আপনার স্পার্ম কোয়ালিটিকে কমিয়ে দেয়। লম্বা সময় ধরে হস্তমৈথুনের ফলে আপনার বীর্যের কোয়ালিটি ও কোয়ান্টিটি কমে যায় এবং বীর্য পাতলা হওয়ার কারণে আপনি আপনার পার্টনারকে ঠিকভাবে সন্তুষ্ট করতে পারবেন না। যাদের বীর্য পাতলা হয় তাদের শীঘ্র পতনের মতো সমস্যা প্রায়ই হয়ে থাকে। বর্তমানে অশ্লীল কন্টেন্ট এই মোবাইলের ফলে প্রত্যেকের হাতে হাতে চলে এসেছে। এমনকি দীর্ঘ সময় ধরে হস্তমৈথুন করার পর ব্যক্তি এটাও সার্চ করে যে শরীরে বীর্য কিভাবে বাড়াবো। তারা এটা বুঝতে পারে না যে হস্তমৈথুন না করে বীর্য ধারণ করলে ও ব্রহ্মচর্যের প্র্যাকটিস করলে শরীরে ন্যাচারাল ভাবেই বীর্য ইনক্রিজ হবে, কিন্তু দীর্ঘ সময়ের হস্তমৈথুনের অভ্যাস তারা সহজে ছাড়তে পারে না। তবে এটি ছাড়ার অনেক রাস্তাও আছে। সবার প্রথমে নিজেকে কখনো ফ্রি রাখবেন না, কারণ কথাতেই আছে খালি মস্তিষ্ক শয়তানের বাসা। যদি আপনি কোনো কাজ না করেন, নিজেকে কোনো কাজে বিজি না রাখেন, তাহলে আপনার মস্তিষ্কে খারাপ বিচার আসতে শুরু করবে, আর তারপরের ঘটনা তো আপনি জানেনই। আরেকটি
আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস হলো হেলদি ডায়েট। কথায় আছে যেমন আহার তেমন ব্যবহার। যদি আপনি অতি মশলাযুক্ত স্পাইসি আনহেলদি খাবার ত্যাগ করেন ও হেলদি খাবার গ্রহণ করেন ও সেই সাথে ডেলি এক্সারসাইজ করেন তাহলে আপনার মধ্যে খারাপ বিচার আসা অনেক কমে যাবে। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন। যদি 1%ও এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তো এই ভিডিওটি লাইক করে ও বন্ধুদের শেয়ার করে তাদেরও সাবধান করে দিন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।